আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো যারা অসুস্থ মানুষ বিরিয়ানি খেতে ইচ্ছুক, তো আমি তাদের জন্য এই বিরিয়ানি রেসিপিটা বানাচ্ছি। যারা সুগার পেশেন্ট, অনেক কিছু রোগের মধ্যে আছে, কিন্তু আমি তাদের জন্য এই বিরিয়ানিটা, এটা হচ্ছে লাইট বিরিয়ানি, এতে কোনো কম মশলা দিয়ে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন বিরিয়ানিটা। আমি একটু ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা না টেনে স্কিপ করে ধৈর্যভাবে দেখবেন। তো আমি চালটাকে ভিজিয়ে দিয়েছি, তারপরে আমি আলুটাকে ছিলে নিচ্ছি, আস্তে আস্তে করে সুন্দরভাবে ছিলে নেব আলুটাকে। তো আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য ধরে। তো যাদের শরীর অসুস্থ থাকে, অনেকের ইচ্ছা হয় যে আমি বিরিয়ানি খাবো, কিন্তু অনেকে ইচ্ছার কারণে বিরিয়ানি খেতে পারে না। তো এইভাবে বিরিয়ানিটা বানাবেন, তাহলে আপনারা খেতে পারবেন। এতে অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা বানাবো। তো এই যে আমার আলুটা কাটা হয়ে গেছে, তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এবারে একটু পেঁয়াজটা ছিলে নেব। তো দেখুন, আমি গরুর মাংস হলে তো আমি দুটো পেঁয়াজ দিয়ে দেবো। এটা হচ্ছে আমি গরুর মাংসের বিরিয়ানি করব। আপনারা মুরগির মাংস হলেও এইভাবেই বানাবেন, কিছু না, মাংসের মধ্যে খালি তফাৎ থাকবে। গরুর মাংস, মুরগির মাংস, মশলা কিন্তু একই দিবেন। এইভাবেই বিরিয়ানিটা বানাবেন। যারা শরীর অসুস্থ তারা সেইভাবেই এই বিরিয়ানিটা খেতে পারবে। কিন্তু অনেকে ভাবে যে আমার ইচ্ছা করছে কিন্তু খেতে পারে না, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারে না। কিন্তু আপনারা চাইলে এরকমভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন। তো ফাইনালি দেখুন, আমি একটা মশলাটা হালকাভাবে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে ভাজার পরে আমি ওটা প্রেসার কুকারে আদা রসুন বাটা একটু অল্প পরিমাণ দিয়ে একটু অল্প নুন দেব, দিয়ে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমার এই যে গরুর মাংস, আমি এই যে মাংসটা মানে কষে নেব, তার জন্য আমি পেঁয়াজটা লাল করেছি। এবার এই যে মাংসটা আমি ঢেলে দিচ্ছি ওর মধ্যে। তো মাংসটাকে আমি কষিয়ে নেব ভালো করে, সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন, এটা এখন আস্তে আস্তে কষাতে হবে। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে এরকম দিয়ে দেবেন, যার যেমন স্বাদ সে সেরকমভাবে লবণটা দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পর আমি হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া করে ওটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। না ঢাকা দিলে দেখবে মাংসর মধ্যে দিয়ে একটা পানি বার হয়, ওই পানিটা আস্তে আস্তে মানে ঢাকা দিলে পরে ওটা আর কি টানতে থাকে, তাহলে তাড়াতাড়ি আমার মাংসটা ভাপানো হয়ে যাবে। তো আমি মাংসটা ঢাকা দিয়ে দেখুন আমার তেলের ওপরে হয়ে এসেছে মাংসটা। তো আমি এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আর এদিকে আমি বিরিয়ানির যে দুধটা আমি গরম পানি দিয়ে ওটা নেড়ে রেখেছি, অল্প একটু মিষ্টি দিয়েছি ওর মধ্যে, তো দিয়ে ওটা গুলে রেখেছি। আর এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে, আমি এই যে অল্প পরিমাণ আদা রসুন বাটা দেব। তো আমার অবশ্য আদা রসুন বাটাটা একসাথেই থাকে। আর আপনারা সব রকম মশলা দেবেন না, মাংস যখন কষাবেন শুধু আদা রসুন বাটা দেবেন। আর দেখুন, এই যে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তো দেখবেন লঙ্কা গুঁড়ো দিলে শুধু কালারটা খুবই সুন্দর হয়, বেশি দেবেন না, অল্প পরিমাণ দেবেন। তো এইভাবে যারা শরীর অসুস্থ থাকে তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা খুবই স্পেশাল। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প পরিমাণ জল আছে। তো ওইটাকে আমি একটু মানে কমাতে দিচ্ছি, ফুটিয়ে একদম গায়ে গায়ে শুকনো হয়ে গেছে। তারপরে এটা আমি নামিয়ে নিচ্ছি।
আলুটাকে ঢেলে নিলাম। তারপরে এদিকে আমার ভাতটা হবে, তার জন্য পানি বসিয়ে দেবো। আমি পরিমাণ মতো পানি নিচ্ছি, দিয়ে ওখানে আমি পানিটাকে ফোটাতে দেবো এখন। তো আমি 2টো তেজপাতা দেব। আপনারা বিরিয়ানি করলে কিন্তু অনেকে অনেক কিছু দেন, কিন্তু দেখুন আমি অল্প সাধারণ সাদামাটাভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। তো এই বিরিয়ানিটা স্পেশালি যারা অসুস্থ মানুষ তাদের জন্য। তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে দেবেন। তো এই যে 2টো আমি তেজপাতা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে এখন কিন্তু লবণটা দেবেন না, যখন পানিটা ফুটবে তারপরে লবণ দেবেন। তো আপনারাও এইভাবে বানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি কড়াইতে একটু কষিয়ে নিয়েছি। আর যেহেতু একটা গরুর মাংস, ওই জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে দেব। তো মুরগির মাংস হলে কড়াইতে হয়ে যাবে, এটা হচ্ছে গরুর মাংস, ওই জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো আমি সিটি দিয়ে, এটা সিদ্ধ যে যেমন খাবেন তাদের পরিমাণ মতো আপনারা সেরকমভাবে করবেন। তো আমার একটু বেশি মানে একটু গলাতে লাগে, 10টা মতো আমি সিটি দেবো, তারপরে ওটা হয়ে যাবে। 5-10টা দিলেই হয়ে যাবে। তারপরে এদিকে আমার ওটা সিটি হচ্ছে, এদিকে আমার পানিও গরম হয়ে গেছে। ভাতটা আমি দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে দিলাম। তো হচ্ছে আমার এখন ভাতটা হতেও বাকি আছে। আমার চালটা যখন ফুটে গেছে তারপরে কিন্তু আমি লবণটা দিয়েছি। তারপরে দেখুন এদিকে আমি এখন ভাতটা সাজাবো। এখন আমার মাংসটাও হয়ে এসছে, ভাতও হয়ে এসছে, সব কিছু আমার কমপ্লিট। তো আপনারা দেখুন, এবারে মেন জিনিসটা হচ্ছে আমি কিভাবে সাজাই বিরিয়ানিটা। দেখুন আমি হালকা পাতলা মশলা দিয়ে বিরিয়ানিটা কিভাবে বানাবো। তো আপনারা দেখুন এইভাবে আমি সাজাচ্ছি। তো আপনারা টিপসটা দেখে নিন, এইভাবে আপনারাও সাজাবেন। আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু অনেক লং হয়ে গেছে, কিছু করার নেই। তো আপনারা দেখবেন একটু ভালোভাবে, যারা শরীর অসুস্থ মানুষ তাদের জন্য এইভাবে বিরিয়ানিটা বানাবেন। যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, তো আপনারা এইভাবে বিরিয়ানিটা করে খাওয়াবেন, তো অনেক ভালো লাগবে। তো দেখুন আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আপনারা দেখবেন, একটু খেয়াল করে দেখবেন। আর এটা আমি হচ্ছে দুধ গোলা দই এর মধ্যে দেওয়া, আর একটুখানি জাফরান গোলা দিয়ে আমি ওটা দিয়ে দিলাম। তারপর আমি এখন বিরিয়ানি মশলা 1 চামচ মতো দিয়ে দেবো, বেশি নয়, বেশি দিলে একটু তেতো লাগে, তো আমি বেশি দেবো না। এই যে অল্প পরিমাণ দিয়ে দিলাম আমি, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। তারপরে আমি এখন মাংসটা দিয়ে দেব। তো অনেকে মাংস ঝোলটাও দিয়ে দেয়, কিন্তু ওরকম নয়, আমি শুধু মাংসগুলো তুলে দিয়ে দেবো। আর ওই মাংসর ঝোলটা কিন্তু অনেক টেস্টি লাগে। আপনারা খাবার শেষে দেখবেন বিরিয়ানি যখন খাবেন তখন ওই মাংসের ঝোলটা দিয়ে আপনারা খেতে পারেন, অনেক টেস্ট লাগে। আমি তো খাই, আমার অনেক ভালো লাগে। তো সবসময় মনে ভাববেন যে বাড়িতে বিরিয়ানি করে খাবেন। বাইরের খাবার, যারা অসুস্থ মানুষ, যারা এমনি সবারই পক্ষে বাইরের খাবার না খাওয়াই উচিত। তো আমরা বেশিরভাগই বাইরের খাবার খাই না, আমরা বাড়িতে যখনই মনে হয় তখন আমরা বাড়িতে বানিয়েই খাই। তো আমাদের আমি বিরিয়ানিটা বানাই, সবাই তো বলে ভালো লাগে, কিন্তু আপনারাও এইভাবে বানাবেন। দেখুন আমি মাংসটা দিয়ে দিয়েছি, তারপরে ওপর দিয়ে এই যে ভাতগুলো, বাকি ভাতটা আমি দিয়ে দেবো, মুছে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা দেখে বলবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটা, কমেন্ট করে যাবেন। তো দেখুন আমি এখন ভাতগুলো একটু ঠিক করে দিচ্ছি, তারপরে আমি উপর দিয়ে আর কিছু জিনিস দেব। তো আপনারা দেখুন একটু।
আর মনে হচ্ছে আমি ক্যামেরাটা একটু দূরে রেখেছি, তাই জন্য দূর থেকে মানে অল্প পরিমাণ হয়তো আপনার দেখতে অসুবিধা হচ্ছে কি বুঝতে পারছি না, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আমি বাকি দুধ গোলাটা ছিল, তো ওটা আমি দিয়ে দিলাম ওপরে। তারপরে আমি এখন দেব একটু তেল দিয়ে দেবো অল্প পরিমাণ, যেহেতু আমার হাঁড়ির নিচেই অল্প দেওয়া ছিল। আর এই যে অল্প পরিমাণ দেবো, বেশি দেবো না, একদম অল্প লাইট, বেশি দেবেন না, একদম অল্প পরিমাণ করে দেবেন। অনেকে বেরেস্তা দেয়, দেয়, এইগুলো আমি দিই না, যা শরীর অসুস্থ মানুষদের জন্য আমি কিন্তু বিরিয়ানিটা স্পেশালি। অনেকে খাওয়ার ইচ্ছা করে কিন্তু খেতে পারে না, কিন্তু এই লাইট বিরিয়ানিটা বানালে আপনারা খেতে পারবেন। যারা অসুস্থ মানুষ, এটা সবার জন্য ভালো। এইভাবেই বেশি মশলা না দিয়েই ভালো। এই যে অল্প পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এখন এই ঘিটা দিয়ে দিলাম অল্প করে, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, বেশি দিই না। বেশি দিলে চামচের মধ্যে লেগে গেছে, তো ভাবলাম একটু মুছে দিয়ে দিই, তো এটা মুছে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন দেব গোলাপ পানিটা, না গোলাপ পানি আতরটা দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, গোলাপ পানি দিলাম। তারপরে আমি আতরটা, মিষ্টি আতরটা আমি 2 জায়গায় করে একটুখানি ভাতটা সরিয়ে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো আমি উনানে রেখে দেব। যাদের উনান থাকবে তারা 5 মিনিট রাখতে পারেন কি 10 মিনিট। তো আমার গ্যাসে আমি 10-15 মিনিটের মতো রাখবো এটা আমি। তো এটা আমার এখনো হচ্ছে, তারপরে এখন কমপ্লিট হয়ে গেছে আমার অবশ্যই। তো এটা আমার সেই মশলাটা, এটা আমার বিরিয়ানি যখন খাবো তখন আমি তার সাথে মিশিয়ে খেতে হয়, ভালো লাগে, অনেক টেস্ট লাগে। তো ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি খাবো। দেখুন আমার ছোট্ট একটা বেবি আছে, তার জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে রেসিপিটা। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা, প্লিজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দোয়া করবেন। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর টেস্ট তো হয়েছে অবশ্যই। তো দেখে আপনাদের কেমন লাগছে আপনারাও জানাবেন। তো অনেক সুন্দর লাগছে, আমার তো দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। তো আপনাদের কারা কেমন লাগছে বলুন। তো এই যে আমি এখন আমার বাবুকে খাওয়াচ্ছি। দেখুন ও তো আবার একটু রাগ করছে, ও বলছে মাম্মি অনেক সুন্দর হয়েছে। বিরিয়ানিটা খাওয়ার পরে অনেক টেস্টি। ও অবশ্যই খুবই পছন্দ করে। আর আমি যখনই বানাই এরকম হালকা লাইটভাবেই বানাই, বেশি আমি মশলা দিই না। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা তো আপনারা জানাবেন। ও আমার ছোট্ট বাবুটা এখন বলছে মাম্মি অনেক টেস্টি হয়েছে। তো